আচ্ছা, আচ্ছা দেখেন আমি চলে আসলাম কি আমার হলো ক্রোম ব্রাউজারে। আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, সব থেকে পপুলার ব্রাউজার ক্রোম। 91% মানুষই ক্রোম ব্রাউজারই ব্যবহার করে। আর আইফোনের তো ডিফল্ট ব্রাউজার আছে, তবুও ক্রোমটা ডিফল্টভাবে দেওয়া না থাকলেও আইফোনে ক্রোম ব্যবহার হয়। হ্যাঁ, আইফোন বাদে সব অ্যান্ড্রয়েড ফোনেই কি ক্রোম ব্যবহার করতে হয়, অথবা পিসিতেও ক্রোমই ব্যবহার করে সকলেই। আচ্ছা, শুধু দেখা যায় যে কি বলে বিভিন্ন যেমন হলো বিজনেস ইন্ডাস্ট্রিতে, তারপরে আপনার যে বিভিন্ন ব্যাংকে, মানে প্রতিষ্ঠানে এরা কি করে ওই মোজিলা ফায়ারফক্স ব্যবহার করে আর কি। তো ভাই মোজিলা ফায়ারফক্সও একটা ব্রাউজার, অপেরা মিনি একটা ব্রাউজার, ইউসি ব্রাউজারও একটা ব্রাউজার, তারপরে গুগল ক্রোমও একটা ব্রাউজার, ব্রিভ একটা ব্রাউজার। এগুলো ব্রাউজারের সমস্যা নেই, তবে আমরা ব্রিভ ব্রাউজার দিয়ে এগুলো করলে সমস্যা হবে, কারণ ব্রিভ ব্রাউজারে এই কুকিগুলো আর কি ব্যবহার করা যায় না। ওই যত ধরনের ফেসবুকে অথবা গুগলে অ্যাড আসে সবগুলো ব্লক করে দেয়। এটা হলো ব্রাউজারেরই আপডেট ভার্সন, খুবই পাওয়ারফুল একটা ব্রাউজার, সেখানে অনেক ধরনের ফিচার আছে ব্রিভ। এইটা দিয়ে যখন আমরা হলে এই যে এইটা, এইটা আর কি বলেই দিয়ে যে এইটা আসলে দেখানো ঠিক না, যেহেতু ইউটিউবে যাবে। তো এই যে ধরেন এতগুলো মিনিট, এতগুলো ব্লক করছে, আমি নতুন রিস্টার্ট দিছি তো গতকালকে, এই জন্য আর কি এটা কম, 2 লাখ 3 লাখ ছিল এরকম। কত মিনিট এগুলো সেভটেভ হয়, কোনো ধরনের ভিডিও দেখতে লাগলে অ্যাড আসে না, অথবা ফেসবুকে গেলে কোনো ধরনের অ্যাডটা আসে না। এইটা আর কি এই জন্য আমরা এটা দিয়ে করবো না, এটা ব্লক করে দেয়। এটা কোনো এক্সটেনশন না, এই ব্রাউজারের কাজই হলো এই অ্যাড ব্লক করা, আর অসংখ্য ফিউচার আছে এই ব্রাউজারে। তো এইটা দিয়ে না করে আপনারা এইটা ব্রাউজার ব্যবহার করতে পারেন, হয় ক্রোম, মোজিলা ফায়ারফক্স, তবে আমি রিকমেন্ড করব এই ক্রোম ব্রাউজার দিয়েই করা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ক্রোমে আসবো। আসার পরে আমরা জানি যে মেটা বিজনেস সুইট থেকেও এটা ঢোকা যায়। মেটা বিজনেস সুইট লেখার পরে অথবা সার্চ করার পরে এরকম প্রথমে একটা ওয়েবসাইট আসবে, এরকম প্রথমে একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করব আমরা, করলে আমাদের মেটা বিজনেস সুইটে যাব। এখন মেটা বিজনেস সুইটটা আসলে কি? মেটা বিজনেস সুইটটা হচ্ছে আপনি যে আপনার পেজ, তারপরে আপনার হলো কন্টেন্ট, আপনার হলো এই যে ভিউ কতগুলো হয়েছে এগুলো দেখতে পাবেন। তারপরে আপনি যদি মনিটাইজেশন হয়, সেই মনিটাইজেশন কত ডলার টার্নিং করছেন, এই যে হলো মনিটাইজেশন, এইগুলো এই কি মেটা বিজনেস সুইট থেকে দেখা টাকা যায়। হ্যাঁ, এইটা হলো যে ইউটিউবে যেমন আছে, আমরা যখন মনিটাইজেশন পাই তখন কি থাকে ইউটিউব স্টুডিও, সেইটার মতোই আগে নাম ছিল ফেসবুক স্টুডিও, এখন সেটা মেটা বিজনেস সুইট লাগছে। হ্যাঁ, এইখান থেকে আপনারা যাইতে পারবেন। এই যে অল টুলসে ক্লিক করার পরে আপনারা যদি যান এই যে অ্যাডস ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর সরাসরি আপনাদের নিয়ে যাবে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের ভেতরে। হ্যাঁ, অ্যাডস অ্যাকাউন্টের ভিতর নিয়ে যাবে। আমি একটু গেট স্টার্টেড দেই, যেহেতু প্রথম থেকে ঢুকতেছি তো এগুলো চাবে একটু সিলেক্ট করে দিন। যখন আমরা পেজ ক্রিয়েট করছি, একটা হলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেগুলো আর কি সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এইখান থেকে ইন্ডাস্ট্রি ফ্রি, ই কমার্স, আচ্ছা এটা তো হলো অনলাইন সেল, ক্রিয়েট ক্যাম্পেইন। আচ্ছা, ওমা প্রথম থেকে আসতেছি এরকম করে। আচ্ছা, এটা কেটে দিই, দ্বিতীয়বার যখন দিছি তখন ঠিকই আছে। ওমা, আচ্ছা এভাবে যদি আসে, একবার ক্লিক করলে এটা চলে আসে। যখন আপনি নিউ অবস্থায় যাবেন, একদম নিউ অবস্থায় এখানে ক্লিক করলে এরকম আসে, ওই বিজনেস প্রথমেই ক্যাম্পেইন করতে বলে। তো আমরা তো ক্যাম্পেইন কিছু করব না, এখান থেকে আমরা সরাসরি চলে আসবো কি
আমাদের ক্যাম্পেইনের ভেতরে। ক্যাম্পেইন কি? এই যে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে, এবং এইটা আমাদের ডিফল্টভাবে ফেসবুক ক্রিয়েট করার পর একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, এইটা আমাদের মেইন অ্যাড অ্যাকাউন্ট যেটার আমরা নাম দিছিলাম সেইটা। আর এটা হলো আমাদের বিজনেস অ্যাকাউন্টের নেম, যেটা বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, আজকে আমাদের ভাইয়া ভাইয়া কোন ক্লায়েন্ট যখন করবে তখন এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ঢুকেই কি অ্যাড ক্যাম্পেইন করতে হবে? হ্যাঁ, অবশ্যই আমরা সবগুলো আজকে বিষয় দেখবো। আজকে ক্লাসটা লং হবে, অবশ্যই থাকবেন। হ্যাঁ, অবশ্যই থাকবেন। আজকের ক্লাস আগামীতে আর পাবেন না, এইটা বলে দিলাম। আচ্ছা, এইখান থেকে আমরা আমাদের কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে পারবো সেটা অবশ্যই আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট আছে সেইটা থেকেই অ্যাড রান করব। কারণ এইটাতে যদি যাই তাহলে আমাদের ডলার স্পেন্ডিং লিমিট দেখায়। পার্সোনাল বিজনেস ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে পারবো, কিন্তু আমাদের এখানে কিছু লিমিট টিমিট আছে। এই জন্য আমরা কি করব, আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এটা আপনারা দেখে নেবেন যে আপনার এই ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে নাকি আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্টে আছে, এইটা সুইচ করে নেবেন। অনেকে এটা বুঝবেন না, এটা একটু দেখাই দিলাম এই জন্যে। আচ্ছা, এরপরে দেখেন আমাকে বলতেছে যে ক্যাম্পেইন অ্যাডসের, এখানে আছে অ্যাডস। তো এইটা হলো তিনটা হলো মেইন আমাদের ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাডস। এইটা নিয়েই মূল আমাদের খেলা, এই তিনটা নিয়ে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই যে এইরকম বিভিন্ন অপশন আছে সেম ওই যে মেটা স্টুডিওর ভিতরে যা আছিল এইগুলোর ভিতরে আছে, কিন্তু এখানে এক্সট্রা ফিউচার। এইখান থেকে দেখেন এই যে বিজনেস ম্যানেজারে ক্লিক করলে বিজনেস ম্যানেজারে এখানে আমরা আসতাম, লিখতাম যে বিজনেস ম্যানেজার। এইখান থেকে আমরা কি করতে, এই যে মোড টুলে ক্লিক করলে এই অপশনগুলো আর কি পাবো, এই যে পেমেন্ট মেথডটা সব কিছু পাবো। এখানে এই যে বিজনেস অ্যাকাউন্টের ভিতর চলে আসলাম সরাসরি। এই যে পোর্টফোলিওটা আগে আসলে এই নিচে কিছু যদি আপনাদের লেটেস্ট ভার্সন হয় তাহলে এই উপরের দিকেই পাবেন। এক সপ্তাহ আগেই নিচেই ছিল, এখন লেটেস্ট ভার্সন আসার কারণে এই যে লেটেস্ট, আগে লেটেস্ট আসার পরে এগুলো আসলে এই নিচেই ছিল, পরবর্তীতে এই সপ্তাহে আর কি এটা উপরের দিকে দিছে। তো আপনারা যদি চান এইখানে নিচের দিকেও পাইতে পারেন। এখানে নাম পরিবর্তন হয়ে বিজনেস পোর্টফোলিও আছে, আর এইখানে হবে আপনার বিজনেস ইনফো, এইটা লেখা থাকবে নিচের দিকে যদি থাকে। হ্যাঁ, একই কথাই। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা সব কিছু ম্যানেজ করতে পারবো অ্যাডস। আর এই বিজনেস ম্যানেজার থেকে আমরা কি করতে পারবো, আমাদের সকল বিজনেস, সেটা হতে পারে পিপুল, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট, অ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ক্যাটালগ, পিক্সেল বা পিক্সেলেটে আর কি ডাটা সেট এবং আমাদের ডোমেইন। আমাদের আর কিছু এখান থেকে নাই, এখান থেকে যে বিলিং অ্যান্ড পেমেন্ট, তারপরে সিকিউরিটি, তারপরে আর কিছু নাই। এইগুলো আসলে দেখার দরকার নেই। এই মূল কথা আমাদের ইউজার অ্যাকাউন্ট, এই ডাটা সেট আর এই ব্র্যান্ড সেফটি, এটা আসলে পরে দেখবো যখন আমরা ক্রিয়েট করব ওয়েবসাইট, তখন এটা দেখব। তো আমাদের মূল খেলা হলে বিজনেস ম্যানেজারের ভিতর এই কয়েকটাই খেলা, এই চারটার ভেতরে আমরা সব সময় ব্যবহার করব। আচ্ছা, আমাদের কাজ হলো আজকে আমাদের মূল প্রতিপাদ্য ক্লাস হচ্ছে আমরা কিভাবে একটি অ্যাড ক্রিয়েট করতে পারি, কিভাবে একটি অ্যাড ক্রিয়েট করতে পারি। আমাদের মূল প্রতিপাদ্য ক্লাস হচ্ছে বিজনেস অবজেক্টিভ, যে আমাদের গোল কি, আমাদের বিজনেস যখন। আচ্ছা, আমি সর্বপ্রথমে ক্লিক করে এই যে ক্রিয়েট, এই যে ক্লাস, তারপরে লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। কোথায় থেকে আমরা মেটা বিজনেস সুইটে আসতে পারি, আমরা এখানে অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কমে সার্চ করে আসতে পারি, অথবা বিজনেস ম্যানেজার থেকে যখন বিজনেস ম্যানেজারে আসব তখন এই যে এখান থেকে দেখেন এই যে অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজার থেকে আসতে পারি, অথবা এই 3 লাইন আইকনে ক্লিক করলে আমরা আসতে পারি এই যে অ্যাড ম্যানেজার। অনেক জায়গা থেকে আসা যায়। একটু আপনারা এইগুলো একটু দেখে নিয়েন যে কোথায় কি অপশনগুলো আছে। থ্রি বিজনেস ম্যানেজার এইগুলো পড়লেন কোথায় কি কি আছে। এইখান থেকে অডিয়েন্স দেখা যায়, অ্যাড রিপোর্টিং দেখা যায়, অ্যাড অ্যাকাউন্ট দেখা যায়, অ্যাড ম্যানেজার, এই যে ইভেন্ট ম্যানেজার দেখা যায়। ইভেন্ট ম্যানেজার কি, এগুলো আর কি পরে দেখবো যখন পিক্সেল ক্রিয়েট করব। আচ্ছা, তাহলে এইগুলো কেটে দিই, এইগুলো কেটে দেই, পরে আসবে এগুলোর বিষয়। আচ্ছা, সর্বপ্রথম আমরা কি করব, এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমাদের এইখানে দেখাচ্ছে যে প্রথমে একটা অকশন, আমরা সবসময় এই অকশনটাই ব্যবহার করব। আর এই রিজার্ভেশন, এইটা আমরা কখন ব্যবহার করব,
এইটা হলো এমন যে আমরা যদি প্রথম আলোতে যাই, PROTSOM, প্রথম আলো, এই প্রথম আলো ওয়েবসাইটে যদি যাই, আচ্ছা, দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাড আসে। এইটা কি? এইটা হলো আমাদের ফেসবুক প্রথম আলো পেজ থেকেই দেওয়া হয় বিভিন্ন ধরনের অ্যাড। যেমন এখানে এই যে এই অ্যাডটা, এটা গুগল দ্বারা বিজ্ঞাপন, এইটাও গুগল দ্বারা বিজ্ঞাপন। আচ্ছা, কিন্তু এইটা কি গুগল দ্বারা বিজ্ঞাপন? না, এটা গুগল দ্বারা বিজ্ঞাপন না। এই যে যেই কোম্পানির মালিক, এই কোম্পানির মালিক এই প্রথম আলোক বলছে যে আমার অ্যাডটা তোমার এই প্ল্যাটফর্মে দেখাও, আমাকে 5 লক্ষ ইমপ্রেশন এনে দাও এই অ্যাডের পর। এটা কি বলছে? প্রথম আলোকে বলছে। এই রকম একটা জায়গা কিনে নিয়ে, এই জায়গাটা কিনে নিয়ে এই ব্যক্তি অ্যাড দিছে। তো প্রথম আলোর সাথে ডিল করছে যে তোমার এই পেজে, প্রথম পেজে এই জায়গাতে আমার অ্যাডটা দেখাবে, এত ইমপ্রেশনের জন্য আমি তোমাকে 50,000 টাকা দিব। এটা প্রচারণা চালাচ্ছে প্রথম আলোতে, কোনো কি অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে না, সরাসরি এই প্রথম আলোর সাথে কন্ট্যাক্ট করে প্রথম আলোর পেজে এই অ্যাডটা সে ইমপ্লিমেন্ট করে দিছে। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করে দিছে কে? এই কোম্পানি। তো আমি যদি এই রিজার্ভেশন করি, তাহলে এই রকম ফেসবুকে আমি বলে দিব যে আমার জন্য এটা শুধু দুইটাই অবজেক্টিভ ব্যবহার করা যায়, সেটা হচ্ছে একটা এঙ্গেজমেন্ট আর একটা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। কারণ এইটা প্রচারণার ক্ষেত্রেই ব্যবহার হয়। যেটা হলো রিজার্ভেশন, সেটা হচ্ছে আমার এই জায়গাটা কিনে নেওয়া, কিছুদিনের জন্য কিনে নেওয়া। ফেসবুককে বললাম যে রিজার্ভেশন, আমাকে তুমি 5 লাখ ইমপ্রেশন এনে দাও, 5 লাখের জন্য আমি তোমাকে $20 অথবা $50 দিব। এই ব্যক্তি শুধু অন্য কোনো প্ল্যাটফর্মে দিবে না। প্রথম আলো কি, আমি না প্রথম ক্লাসে বলছি যে যেখানে লোক সমাগম বেশি হয় সেইখানেই আমরা মার্কেটিং কমিউনিকেশন করতে পারি, মার্কেটিং করতে পারি। প্রথম ক্লাসে বলছিলাম না? তো প্রথম জি আলোতে ভাইয়া। প্রতিদিন 10 লাখ মানুষ জড়ো হয় এই প্রথম আলো প্ল্যাটফর্ম। কে জড়ো করে? এই প্রথম আলো প্ল্যাটফর্ম। প্রথম আলো যদি এই অ্যাডভার্টাইজিং দেখায়, তাহলে প্রথম আলোর যে গ্রাহক যারা, তারা এই অ্যাডটা দেখবে, তারা এই কোম্পানি সম্পর্কে জানতে পারবে। তো এই জন্য এই কোম্পানি এই এই জায়গাটা কিনছে, শুধু এই ব্যানার যতখানি এই জায়গাটা কিনছে, এই অন্য কোনো জায়গা কিনেনি কিন্তু, শুধু ভাইয়া, অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্ট কি ওই যেখানে এইটা দেখাইলেন আসবো যে? আপু, প্রশ্ন আমরা পরে নিব। তো এইটা আচ্ছা। হচ্ছে রেজার্ভেশন, যেই জায়গাটুকু শুধু কিনে নেওয়া। ফেসবুককে যদি আমরা বলি যে তোমার এই জায়গাটুকু আমি কিনে নিব, আর ফেসবুককে বলা হয় যে তুমি আমাকে 5 লাখ ইমপ্রেশন দাও, এইটা হলো রিজার্ভেশনের কাজ। এই এঙ্গেজ নিতে পারি, অ্যাওয়ারনেসও নিতে পারি। আসলে আমরা এইটা নেই না, রিজার্ভেশন আর কি আপনাদের জাস্ট জানাই দিলাম। এই রিজার্ভেশনের কাজ এইটা। আমরা সব সময় এই অকশন যেটা আছে এইটাই ব্যবহার করব। আচ্ছা, অকশনের পর আমাদের দেখেন এই যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস আইছে। আচ্ছা, এইখানে দেখেন আছে যে অ্যাওয়ারনেস। আচ্ছা, অ্যাওয়ারনেসের পর বলছে এইখানে দেখেন রিচ, এটাকে বলছে অ্যাওয়ারনেস যদি তুমি করো তাহলে তুমি রিচ পাবে, তোমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, তোমার ভিডিও ভিউ হবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস হবে। আচ্ছা, এইটা করলে আমরা এই বিষয়ে পাবো আমাদের বিজনেসের জন্য। আমাদের বিজনেস কি? ট্রাস্ট শপ। এই বিজনেসের জন্য আমি মানুষকে যখন দেখাবো, কোনো আমি সেলের জন্য করব না, কোনো সেলের জন্য করব না, শুধু আমার ব্র্যান্ড, এটা আমার ব্র্যান্ড, এই ব্র্যান্ডে আমি কি কি বিক্রি করি এইটা শুধু আমি জানাবো। এর জন্যে আমাদের অ্যাডভার্টাইজিং করতে হয়, অ্যাওয়ারনেস। এর জন্য আমি কি কি পাবো, কি কি দেখতে পারবো? দেখেন, রিচ করতে পারবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবো, ভিডিও ভিউ করতে পারবো, আর লোকেশন, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস করতে পারবো। এইটা অবজেক্টিভ। এটাকে বলে কি? অবজেক্টিভ। এই যে চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা যখন অ্যাওয়ারনেস করব তখন আমাদের এই শুধু অ্যাওয়ারনেসই পাবো, তখন আমরা কোনো সেল টেল পাবো না। কিন্তু এটাও আসবো যে ফেসবুক কিভাবে কাজ করে, কিভাবে ফেসবুক অডিয়েন্সগুলো সাজাইছে, এইটা আমরা দেখব। আজকের ক্লাসটা মিনিমাম 1.5 ঘন্টা হবে। যে কয়জন দেখতেছেন অবশ্যই থাকবেন, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই অ্যাওয়ারনেস যখন আমরা করব, শুধু এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাবো, ভিডিও ভিউ পাবো, স্টোর লোকেশন পাবো এবং রিচ পাবো, এই 4টা পাবো। যখন আমরা ট্রাফিক করব, এই প্রথম অ্যাওয়ারনেসকে আমরা দিলাম যে আমার কোম্পানি কি? ট্রাস্ট শপ।
এই শপটা কি বিক্রি করে, ধরেন মেয়েদের শাড়ি বিক্রি করে, 3 পিস বিক্রি করে। আমি আমার কোম্পানির প্রচার করলাম যে আমি ট্রাস্ট শপ, আমি ভাই মেয়েদের জন্য অথবা ভাবিদের জন্য কি বিক্রি করি, শাড়ি বিক্রি করি আর 3 পিস বিক্রি করি। আমি অ্যাওয়ারনেস করলাম, প্রথমে আমার ব্র্যান্ডকে জানান দিলাম যে এইটা আমার ব্র্যান্ড, আমরা এই ব্র্যান্ডে এই প্রোডাক্টগুলো বিক্রি করি। এইটাকে বলে অ্যাওয়ারনেস, শুধু অ্যাওয়ারনেস করা। আমরা কিন্তু কোনো সেলের জন্য এই অ্যাওয়ারনেস অ্যাড দেই না। তাহলে এইটা শুধু ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আমাদের অ্যাডটা যাতে বেশি মানুষ দেখে, আমার কোম্পানি সম্পর্কে জানে, এইটার জন্য আমরা অ্যাওয়ারনেস দিব। এইবার অবজেক্টিভ আসি, ট্রাফিক। এই ট্রাফিকটা কি, আমি এই ট্রাফিককে দেখাইলাম যে আমার যারা এই ভিডিওগুলো দেখছে, যে আমার ব্র্যান্ড এইটা, আমার ভিডিওগুলো দেখছে, আমরা এই ফানেলিংয়ে আসবো যে কিভাবে ফানেলিং করতে হয়। এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস যারা এই ভিডিও, আমি একটা ভিডিও দিয়েছিলাম অ্যাওয়ারনেসের সময় যে এই আমার কোম্পানি, এই আমরা এই প্রোডাক্ট বিক্রি করি। তখন আমরা আবার বলতে পারি যে তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা আমার ট্রাফিকে যখন আমি দিব এবং আমি এই ফানেলিং ইউজ করব, ফানেলিং না, আমরা ফানেলিংয়ের বিষয় আসলে পরে আসি। তো যখন আমরা ট্রাফিক অ্যাড দিব তখন আমাদের এই ওয়েবসাইট ভিজিট করবে। আমি বলবো, প্রথমে আমি বললাম যে এইটা আমার হলো কি ট্রাস্ট শপ। আচ্ছা, এই ট্রাস্ট শপ কি কেউ জানে না, শুধু প্রথমে অ্যাওয়ারনেস শুনলো। এইবার বললাম যারা ইন্টারেস্ট আসো তারা কি আমার ওয়েবসাইটে আসো, এসে দেখো আমরা কি বিক্রি করি। এইটা হলো ট্রাফিক। ওয়েবসাইটে শুধু ট্রাফিক আসবে, কোনো পারচেজ হবে না, কোনো পারচেজ হবে না, কিন্তু শুধু আসবে, আপনার প্রোডাক্টগুলো দেখবে, এরকম প্রোডাক্ট দেখবে, এতে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে ক্লিক করবে, এইগুলো শুধু দেখবে। এইটা হলো ট্রাফিকের কাজ। তাহলে অ্যাওয়ারনেসে কি করলাম, প্রথমে আমি আমার কোম্পানি সম্পর্কে আমার কাস্টমারগুলোকে বলে দিলাম যে আমি এই বিক্রি করি। পরবর্তীতে আসলাম যে এইটা আমার কোম্পানি ছিল, এই কোম্পানির প্রোডাক্ট কি তুমি শুধু দেখো, তোমাকে কিনতে হবে না, তুমি দেখো। এই তাহলে ট্রাফিক। এই ট্রাফিক নিলে দেখেন কি কি হয়, এটা লিঙ্ক ক্লিক হয়। দেখেন ট্রাফিক হলে কি কি সুবিধা হবে, আমাদের ওয়েবসাইটে যেটা, সেটা লিঙ্ক ক্লিক হবে। আমাদের ওয়েবসাইট যেটা, আমি যে পেজে আমার কাস্টমারকে নিয়ে যাইতে পারবো সেটাকে বলে ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ ভিউ হবে। এইখানে আসলে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটর হবে। আমরা চাইলে এই মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম এর হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারবো এবং আমরা কলস অ্যাডস দিতে পারবো। মানে আমাদের ওয়েবসাইটে আসার দরকার নাই, তুমি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অথবা মেসেঞ্জারে মেসেজ করতে পারো। এইটা হলো ট্রাফিকের কাজ। আমরা মূলত এই ল্যান্ডিং পেজ ভিউ অথবা লিঙ্ক ক্লিকের জন্যই মূল অ্যাড দেই। এটা ই কমার্সের জন্য, এটা ই কমার্সের জন্য। আচ্ছা, সেম আমরা যখন লিড জেনারেশনের অথবা সার্ভিস টাইপ বিজনেসের জন্য, তখন সেম একইভাবেই কাজ করে যে আমার ওয়েবসাইটে আসো, আমরা কি কি সার্ভিস দেই, অথবা আমাদের প্রোডাক্ট এইটা, তুমি চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারো, ল্যান্ডিং পেজ ভিউ করে। অথবা ই কমার্স হলে বলে যে আমার এই ধরনের প্রোডাক্ট, তুমি আমার এই প্রোডাক্টটা দেখো, এই জন্য এই ল্যান্ডিং পেজটা ভিউ করা। ল্যান্ডিং পেজ ভিউটা কি, আমরা অ্যাড দেখে যে পেজে ল্যান্ড করি তাকেই বলে ল্যান্ডিং পেজ। তাহলে এই পেজটা দেখেন বাংলাদেশ, এইটা দেখেন এই যে প্রথমআলো.com বাংলাদেশ, এইটার ল্যান্ডিং পেজ আলাদা। এই যে অপরাধ এখানে দেখেন আছে, এই যে ক্রাইম, বাংলাদেশ ক্রাইম, এটার ল্যান্ডিং পেজ কিন্তু আলাদা। এইরকম আমি বলে দিতে পারি যে তুমি আমার স্পেসিফিক এই ল্যান্ডিং পেজে ল্যান্ড করো। ফেসবুককে বলে দিলাম যে আমি অ্যাওয়ারনেস করছি, আমার ট্রাফিককে জানান দিছি যে আমি এই প্রোডাক্ট বিক্রি করি। এখন আমি ফেসবুককে বললাম যে ভাই তুমি আমাকে ট্রাফিক এনে দাও, আমার ওয়েবসাইট সম্পর্কে মানুষ জানুক, আমরা কি প্রোডাক্টটা বিক্রি করি সেটা মানুষ দেখুক, জানুক, বুঝুক, সে আসবে, দেখবে প্রোডাক্ট। এইটার জন্য শুধু দিতে হয় ট্রাফিক। এটা হলো এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টে আমরা কি কি করতে পারবো দেখেন। এই এঙ্গেজমেন্টটা আমরা কখন দিই, এটা বাংলাদেশি বেশি দেয়, কিন্তু এই এঙ্গেজমেন্ট দিয়ে আমরা সেল আনতে পারবো না ভাই। এটা খুবই বাংলাদেশের মানুষ বুঝি না যে আমরা সেল আনতে পারবো না। এটাকে কি বলছে দেখেন, এইখানে বলছে যে মেসেজ, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ মেসেজ নিতে পারবো, ভিডিও ভিউ করাতে পারবো,
পেজ এঙ্গেজ করাতে পারবো। এখানে কনভার্সন পাওয়া যায় না, অর্থাৎ এই যে মেসেজ, এক একটা মেসেজ দিলে আর কি কনভার্সন কাউন্ট করে। এবং কলস করতে পারবো, কলস, যে আমার অ্যাডটা দেখে মানুষ কল করতে পারবে। এইটার কাজ কি? এঙ্গেজমেন্ট। এইটা বাংলাদেশের মানুষ আসলে করে, যে আমি আমার প্রোডাক্টটা সেল করতে চাই, এর জন্য এঙ্গেজ। এইটাই আপনি সারাদিনে আপনি অ্যাড দেন, আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। আগে হয়তো 100 জন ভিজিট করলে 2-1 জন আসতো, এখন ভাই 100 জন ভিজিট করলে আপনি একজনও সেল পাইতেও পারেন, নাও পাইতে পারেন। কেন পাবেন না সেটাও দেখব। এবং এই যে লিড, এই লিডটাই হলো আমাদের মেন গোল। যাদের B2B অর্থাৎ সার্ভিস টাইপ বিজনেস, তাদের জন্য এই লিড ফর্ম সাবমিট করতে হয়, এই লিড অ্যাড দিতে হয়। যাদের ই কমার্স ব্যবসা, তাদেরকে সেল দিতে হয়। দেখেন সেলসে কি, সেলসে বলছে যে তুমি এই কনভার্সন পাবে, ক্যাটালগ সেল পাবে, মেসেজ ইনস্টাগ্রাম এগুলো পাবে। মূলত আমরা এই কনভার্সনের জন্যই এই সেলস অ্যাড রান করি। আচ্ছা, আর এই লিডে এই যে ইনস্টাগ্রাম ফর্ম, ফেসবুক মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম একটা ফর্ম পাওয়া যায়। এই ফর্মে তুমি তোমার অডিয়েন্সকে লিড সাবমিট করাইতে পারো। আর কনভার্সন, এই কনভার্সনটাই আসলে আমাদের গোল থাকে, যে আমার ওয়েবসাইটে যাক, আমার একটা ধরেন ফর্ম ক্লাবের আছে, আসলে এটা নাই, আমরা এই ওয়েবসাইটে দেখবো নি, যে এই ফর্মটা আছে, এই ফর্মটা তুমি কি করো, ফিল আপ করো, এটাকে বলে কনভার্সন। অর্থাৎ এই সেলসে আসলে আমরা যে কনভার্সন পাই, এটাকে বলে একটা পারচেস করা। আর লিডে আসলে আমরা এই কনভার্সনকে বলি যে আমার একটা ফর্ম সাবমিট করছে সাকসেসফুলভাবে। তাহলে দুইটা বিজনেসের জন্য দুইটা কনভার্সন আমাদের মেইন গোল, যে আমার কনভার্সন হয় লিড সাবমিট অথবা একটা প্রোডাক্ট সেল হইলো, এটাকে বলে কনভার্সন। তো আমাদের সেলসে কনভার্সন গোল এবং লিডে থাকে এই ফর্ম ফিল আপ করে কনভার্সন করা। আচ্ছা, এখন আমরা এই অ্যাওয়ারনেসে আমরা রিচ পাবো, কোনো সেল পাবো না কেন? কিভাবে কাজ করে ফেসবুক? ট্রাফিকে আমরা ট্রাফিকই পাবো, ল্যান্ডিং পেজ ভিউ পাবো, সেল পাবো না। এঙ্গেজে কেন ভাই আমরা সেল পাবো না? লিডে আমরা লিড পাবো, এটা আসলে ই কমার্স বিজনেসের জন্য না, এটা লিড জেনারেশনের বিজনেসের জন্য, সার্ভিস টাইপ বিজনেসের জন্য। আচ্ছা, এখানে এই যে কনভার্সন পাবো। অ্যাপ প্রমোশনটা আসলে এটাকে বলে অ্যাপ ইভেন্ট এবং অ্যাপ ইনস্টলেশন। দেখেন বিভিন্ন গেমস টেম ইনস্টল করতে হয়, এইটাই সেইটা, যে আপনি এখানে চাইলে অ্যাপ ইনস্টল করাইতে পারেন। এটা আমরা আসলে অতটা শিখবো না, কিন্তু আমরা দেখব যখন করব। আমাদের মূল কাজ অ্যাওয়ারনেস, ট্রাফিক, সার্ভিস টাইপ বিজনেস হলে লিড, সেলস হলে ওই যে ই কমার্স হলে সেলস, আর অ্যাপ প্রমোশন হলে এটা দেখবো। আমাদের যেহেতু অ্যাপ নাই, সেহেতু আমরা কোনো কিছু আসলে করতে পারবো না। তো আমরা চাইলে এটা দেখবো, শিখবো শুধু, কিন্তু আমরা এটা আসলে পিক্সেল টিক্সেল সেট আপ করার মতো নাই, যেহেতু আমাদের অ্যাপ নাই। হ্যাঁ, তো আমরা শিখবো মূল অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজটা আসলে বাংলাদেশের জন্য দেয়, যাদের ওয়েবসাইট নাই তারা এইটা করে, এবং সেলস, এই 1টা 2টা 3টা 4টা 5টা। সবারই তো ভাইয়া ওয়েবসাইট থাকে না, জি অনেকে জি, পেজ দিয়েই করে। অবশ্যই এইটাই তো আসি। আচ্ছা, এখন দেখেন আমরা ফানেলিং এ কিন্তু এখন আসলাম না, ফানেলিং করব কালকে। কালকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফানেলিং ক্লাস। আচ্ছা, এখন দেখেন আসি, যে এইটা আমাদের অডিয়েন্স, আমি অডিয়েন্সকে টার্গেট করলাম, যে বিজনেসে যে পছন্দ করে, ইন্টারেস্ট কি আমাদের, ইন্টারেস্ট অডিয়েন্স। ওই যে আমরা গত ক্লাসে আমরা শিখছিলাম যে এই যে একজন ডিজিটাল মার্কেটার, তার ইন্টারেস্ট এইটাই, সেইটাই এইখানে আমি আরেকটু ভালো করে যদি বোঝাই। ইন্টারেস্ট অডিয়েন্স, সে বিজনেসে ইন্টারেস্ট, সে মার্কেটিং ইন্টারেস্ট, সে গেমিং খেলতে পছন্দ করে, সে টেকনোলজিতে ইন্টারেস্ট, সে এন্টারটেনমেন্ট পছন্দ করে, স্পোর্টেও ইন্টারেস্ট আছে তার, সেটাকে বলে ইন্টারেস্ট অডিয়েন্স। ফেসবুক ভাগ করছে যে যারা এই বিজনেস পছন্দ করে, বিজনেস রিলেটেড ইন্টারেস্ট, তাদেরকে ভাগ করে রাখছে। এই যে মার্কেটিং যারা পছন্দ করে, তাদেরকে একটা অডিয়েন্স হিসেবে রাখছে। এইটাকে ফেসবুক বলে অডিয়েন্স লাইব্রেরিতে ভাগ করে করে রাখে। যারা বিজনেসে পছন্দ করে, বিজনেস ইন্টারেস্ট, তাদেরকে ওই লাইব্রেরিতে যোগ করছে। ধরেন পৃথিবীতে 3 বিলিয়ন মানুষ আছে ফেসবুক ইউজার, এই 3 বিলিয়নের ভিতর কি বিজনেস ইন্টারেস্টের মানুষ 3 বিলিয়ন? না,
যারা এই 3 বিলিয়নের ভেতর বিজনেসে ইন্টারেস্ট, তাদেরকে একটা সেগমেন্ট করে রাখছে, অডিয়েন্স করে রাখছে। অডিয়েন্স লাইব্রেরির ভেতরে কি অডিয়েন্স লাইব্রেরিটা আসলে কি, ফেসবুকের অডিয়েন্স লাইব্রেরিটা আসলে কি? দেখেন, ফেসবুকের অডিয়েন্স লাইব্রেরিটা হচ্ছে এমন যে, দেখেন যারা মানবিক অথবা বিজনেস অথবা বিজ্ঞান বিভাগে রয়েছে, তারা দেখবেন যে লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পর বিভিন্ন বই বিভিন্ন থাকে থাকে সাজানো। এমন থাকে না, বিজ্ঞানের বিভাগের বই এক লাইব্রেরিতে সাজানো একটা থাকে, পরবর্তীতে দেখা যায় মানবিক বিভাগের যাদের তাদের বই এক থাকে সাজানো, যারা হলে বিজনেস নিয়ে লেখাপড়া করতিস তাদের বই এক জায়গায় সাজানো, এরকম দেখি না? কথা বলতে হবে ভাই। জি ভাইয়া। এইরকম দেখি কি দেখি না? জি। ফেসবুকে এরকম লাইব্রেরির ভিতর অডিয়েন্স সাজায় রাখছে সুন্দর করে, যে যারা বিজনেস পছন্দ করে তাদেরকে একটা থাকে সাজায় রাখছে, যারা ইন্টারেস্ট টেকনোলজিতে তাদেরকে একটা জায়গায় সাজায় রাখছে। এবারে স্ক্রিন শেয়ার করি, তাহলে অডিয়েন্স লাইব্রেরিটা কিন্তু এমন। ফেসবুক এই যারা বিজনেস পছন্দ করে তাদেরকে একটা লাইব্রেরিতে সাজায় রাখছে, এবং যারা মার্কেটিংয়ে ইন্টারেস্ট তাদেরকে আরেক জায়গায় রাখছে, এবং যারা গেমিং পছন্দ করে তাদেরকে এক জায়গায় রাখছে, যারা টেকনোলজি পছন্দ করে তাদেরকে এক জায়গায় রাখছে, যারা ইন্টারেস্ট পছন্দ করে তাদেরকে এক জায়গায় রাখছে, যারা স্পোর্টে ইন্টারেস্ট তাদেরকে এক জায়গায় রাখছে। তাহলে এই কয়টাই বললাম, আরও অসংখ্য ইন্টারেস্ট আছে কিন্তু। তাহলে এই আলাদা আলাদা ইন্টারেস্ট বেসিস ফেসবুক অডিয়েন্স সাজায় রাখছে, যাতে আমাদের এই অ্যাডভার্টাইজিং করাটা সুবিধা হয়। অ্যাওয়ারনেস যখন আমরা করব, তখন আমি এই যে এটাতে আসি, তাহলে বিজনেস আমাদের এই বিজনেস অনুযায়ী তার অডিয়েন্সকে লাইব্রেরির ভেতরে সাজায় রাখছে। এরপরে অ্যাকশনে আসি। এইবার দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এইটাই হলো, এইটা দেখেন, যারা ভাই এই যে শুধু ভিডিও ভিউ দেখে, আমি বলছিলাম যে অ্যাওয়ারনেস যারা করে তাদেরকে রিচ পাই, ভিডিও ভিউ পাই, ট্রাফিকে কি পাই, ল্যান্ডিং পেজ ভিউ পাই, এঙ্গেজমেন্টে দেখেন ভিডিও ভিউ পাই। সেলে কি ভিডিও ভিউ আছে? সেলে ভিডিও ভিউ নেই। তাহলে দেখেন যারা ভিডিও ভিউ করে তাদেরকে একটা অডিয়েন্সের ভিতর রাখছে কি, এই যে যারা বিজনেস ইন্টারেস্ট, মার্কেটিং ইন্টারেস্ট, এবং শুধু ওরা কি করে, কোনো ভাই মেসেজ করে না, সেল করে না, লিড সাবমিট করে না, ক্লিক করে না, তাদেরকে শুধু তারা শুধু ভিডিও ভিউ করে, তাদেরকে এক জায়গায় সাজায় রাখছে। যারা এই বিজনেস পছন্দ করে এবং আসলে ভিডিও ভিউ দেখা মানে পেজে এঙ্গেজ হওয়া, তো এই ভিডিও ভিউ আর পেজ আচ্ছা ধরলাম যে এই পেজ এঙ্গেজ হলো, ভিডিও ভিউ করলো, পেজ এঙ্গেজ হলো, তাদেরকে এক লাইব্রেরির ভেতরে রাখছে। যারা এই বিজনেস ইন্টারেস্ট এবং তারা মেসেজ টেসেজ করে অ্যাডভার্টাইজিং দেখলে, তাদেরকে একটা লাইব্রেরিতে সাজায় রাখছে। কিভাবে সাজায়? এই বিজনেস লাইব্রেরি, এই তারা ইন্টারেস্ট বিজনেস, তারা কি করে, ভিডিও ভিউ করে, এঙ্গেজ করে এবং মেসেজও করে, এই তাদেরকে একটা লাইব্রেরিতে সাজায় রাখছে। যখন আমরা বলবো যে অ্যাওয়ারনেস এবং আমরা সিলেক্ট করব ভিডিও ভিউ, তখন ভাই আমরা এই রিচ টিচ পাবো না, শুধু ভিডিও ভিউ পাবো। কারণ কি, এই ফেসবুক এই রকম যারা বিজনেসে ইন্টারেস্ট এবং যারা এই ভিডিও ভিউ করে, কোনো মেসেজ করে না, এই তারপরে মেসেজ করে না, পেজ এঙ্গেজ করে না, লিঙ্কে ক্লিক করে না, সাবমিট করে না, লিড সাবমিট করে না, সেলসে ক্লিক করে না, শুধু ভিডিও ভিউ দেখে, তাদেরকেই অ্যাড দেখাবে যখন আমরা সিলেক্ট করে দিব, অন্য কাউকে অ্যাড দেখাবে না। এই যে আমরা সারাদিন যদি এই যে সেলস চাই, তাহলে আমরা সেলস পাবো না। কেন? ফেসবুক এরকম অডিয়েন্সের ভিতর সাজায় সাজায় রাখছে। আচ্ছা, এখন যারা ভাই এই বিজনেসে ইন্টারেস্ট এবং তারা সেল টেল করে, এই মানে ক্রয় করে, বিজনেসে ক্রয় করে, তাদেরকে একটা অডিয়েন্সের ভিতর রাখছে। যারা এই বিজনেসে ইন্টারেস্ট, ভাই প্রত্যেকটাই কিন্তু সেম, যারা গেমিংয়ে ইন্টারেস্ট, যারা ভিউ করে তাদেরকে এক জায়গায় রাখছে, যারা পেজ এঙ্গেজ করে তাদেরকে, এই ধরেন গেমে ইন্টারেস্ট, কোনো গেম ইনস্টল করতে বললো, এই যে মেসেজ রাখছে, যারা গেমে ইন্টারেস্ট এবং মেসেজ করে তাদেরকে এক জায়গায় রাখছে, যারা গেমিং পছন্দ করে লিঙ্কে ক্লিক করে, যে অ্যাপ ইনস্টল না করলে লিঙ্ক ক্লিক করে, তাদেরকে এক জায়গায় রাখছে, যারা এই গেমে ইন্টারেস্ট, লিড সাবমিট করে, তাদেরকে এক জায়গায় রাখছে, যারা ভাই গেম ইনস্টল করে, আসলে গেমের জন্য আসলে সেলস নাই, ই কমার্সের জন্য সেলস। তো দেখেন
এই রকম ইন্টারেস্ট বেস অডিয়েন্স লাইব্রেরিতে সাজায় রাখছে এবং এই অ্যাকশন কি কি অ্যাকশন করে ফেসবুকে এসে সেইটাও ফেসবুক সাজায় রাখছে। তারা কি ভিডিও ভিউ করে, তারা কি এঙ্গেজ করে, তারা কি সেন্ড মেসেজ করে, তারা কি লিঙ্ক ক্লিক করে, তারা কি লিড সাবমিট করে, তারা কি ক্রয় করে। এইরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টাই ধরেন আর কি, এই ছয়টা অ্যাকশনে সাজায় রাখছে। এখন দেখেন ফেসবুক কত ধরনের বাটপার, একটা মানে বাটপার বলাই চলে। আমাদের টাকা দিয়ে ফেসবুক তাদের অডিয়েন্স সাজায়। কিভাবে সাজায়? যখন আমরা ফেসবুকে এসে অ্যাডভার্টাইজিং করি, একটু দেখেন। আচ্ছা এটা কি লারিভ? আচ্ছা অ্যাডভার্টাইজিং একটা পাই। আচ্ছা অ্যাডভার্টাইজিং কই, কে কি টিপাটিপি করছেন? আসলে ক্লাসটা ভালো করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। ও মা, অ্যাড কই? নিজের থেকেই দেখাই। আচ্ছা এটা না, ই কমার্স দিয়ে দেখাই। আচ্ছা এই যে দেখেন, এইটা কি, এই যে স্পন্সর লেখা আছে, এটা হলো একটা অ্যাডভার্টাইজিং। এখন ফেসবুক কি করে, এই যে অ্যাডভার্টাইজিং করে তার টাকা খরচ করে ফেসবুক অডিয়েন্সগুলো সাজায়। যারা শুধু এই লাইক কমেন্ট করে অথবা ভিডিও ভিউ করে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে না, তাদেরকে এই যে এই অডিয়েন্সের ভিতরে রেখে দিছে, যে শুধু যারা ভিডিও ভিউ করে অথবা পেজ এঙ্গেজ করে তাদেরকে ভাই তুমি এক জায়গায়, ফেসবুক এক জায়গায় করে রাখে। এবং দেখেন ফেসবুক যারা ফেসবুক অডিয়েন্স কিভাবে সাজায়, যারা লিঙ্ক ক্লিক করে, এই যে অ্যাড দেখলো, অ্যাড দেখার পর এই কেউ কেউ যদি এই লিঙ্কে না ক্লিক করে শুধু এই অ্যাডটা দেখলো এবং এই লাইক কমেন্ট করলো, এই তাদের পুরি শুধু অ্যাড দেখাবে। যারা লিঙ্ক ক্লিক করে তাদেরকে দেখাবে না এমন না, দেখাবে কিন্তু খুব কম। আচ্ছা এইটাতে লিঙ্ক ক্লিক করলে তাহলে ফেসবুক বুঝে গেল যে এই অ্যাডভার্টাইজিং করে আমি এই রুবেল হাসান রকিব এই ফেসবুক ল্যান্ডিং পেজে যাই, তাহলে ফেসবুক তার অডিয়েন্সকে, এই অডিয়েন্স তারা শুধু, আমি ছিলাম এতদিন যে শুধু ভিডিও ভিউ করছি, পেজ এঙ্গেজ করছি, কখনোই লিঙ্কে ক্লিক করিনি। যখনই আমি লিঙ্কে ক্লিক করব তখন এই জায়গা থেকে আমাকে সরাই নিয়ে যায় ফেসবুক, এই জায়গায় রেখে দিবে। তাহলে ফেসবুক দেখেন ভাইয়া দেখা যায় না, ভাইয়া দেখা যায় না মানে? দেখা যায় না। আচ্ছা সবার জন্য দেখা যায় না? হ্যালো, দেখতেছি ভাইয়া। মেবি আপনার ইন্টারনেটের সমস্যা হয়ে আমার গেছে। তো দেখা যায় না। আচ্ছা আমি আবারও শেয়ার অফ করে শেয়ার করি, দেখাতে যাওয়ার কথা। দেখতে পাচ্ছেন আপনারা? একটু কথা বলেন, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা তাহলে দেখেন, এই যে আমি শুধু এতদিন ভিডিও ভিউয়ার পেজ এঙ্গেজ করছি, কখনো এই লিঙ্কে ক্লিক করিনি। যখন আজকে এই অ্যাডটা দেখে লিঙ্কে ক্লিক করছি, তখন ফেসবুক কি করছে, এই ভিডিও ভিউ এঙ্গেজ থেকে আমাকে এই অডিয়েন্সের ভিতর ঢোকাই দিছে ওই লাইব্রেরিতে, যে যারা কি বিজনেসে ইন্টারেস্ট এবং অ্যাড দেখে লিঙ্কে ক্লিক করে তাদেরকে এক জায়গায় রাখছে। এই যে আমি যদি এইটাতে যাই এইবার, তাহলে দেখেন এই যে উপরে একটা অ্যাড দেখলাম, এই অ্যাডটা কই, এই যে সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করার পর আমাকে একটা লিড ফর্ম দিবে। এই লিডটা যদি আমি ইয়ে করি, আচ্ছা এটা তো আসলে ওয়েবসাইট না, তো ধরেন এখানে যদি আমি সাইন আপ করি, করার পর একটা লিড পূরণ হবে, হ্যাঁ একটা লিড আসবে। ও মা কই গেল? আচ্ছা এইখানে একটা লিড আসবে। এই যে আমি যদি ইমেল সাবমিট করি, তাহলে ফেসবুক বুঝে যাবে যে এই ওয়েবসাইটে এসে সে লিড সাবমিট করছে। তখন আমি আগে কি করতাম, শুধু এই লাইক কমেন্ট অথবা ভিউ করতাম, পরবর্তীতে আমি লিঙ্ক ক্লিক করলাম, করার পরে আমি আর কিছুদিন লিঙ্ক ক্লিক করলাম না, পরবর্তীতে একদিন যায় এই লিড ফর্মটা সাবমিট করলাম, তখন আমাকে ফেসবুক কি করে, এই লিঙ্ক ক্লিক থেকে আমাকে এই লিড সাবমিটের অডিয়েন্সের ভিতরে রেখে দেয়। তাহলে দেখেন ফেসবুক আমাদের টাকা খরচ করে তার অডিয়েন্সগুলো সুন্দরভাবে সাজায় নিচ্ছে। প্রথমে আমি একজন কি ছিলাম, কখনোই মেসেজ করিনি, শুধু ভিডিও ভিউয়ার পেজ এঙ্গেজ করছি।
পরবর্তীতে আমি ওই অ্যাড দেখে মেসেজ করা ধরলাম, তখন ফেসবুক এই জায়গায় থেকে নিয়ে এই জায়গায় রাখলো। পরবর্তীতে মেসেজ করতে করতে দেখলাম যে ওয়েবসাইটে পারচেস টারচেস আসে, তখন আমি লিঙ্ক ক্লিক করা ধরলাম, যে ওয়েবসাইট প্রোডাক্টটা পছন্দ হয়েছে, এই লিঙ্ক ক্লিক করলাম, তখন এই মেসেজিং থেকে ফেসবুক অডিয়েন্স সরাই নিয়ে এই লিঙ্ক ক্লিকের ভিতরে রাখলো। যখন আমি লিঙ্ক ক্লিক করার পর ওয়েবসাইটে গিয়ে লিড সাবমিট করলাম, তখন এইখান থেকেই সরাই নিয়ে এইখানে রাখলো। এবং পরবর্তীতে এই আসলে লিডটাই আসলে সেল, এই লিড সেল একই কাজ। ই কমার্সের জন্য সেলস, আর হলো ফেসবুক B2B বিজনেস সার্ভিস টাইপ অডিয়েন্সের জন্য আসলে লিড। তো আসলে সেলস সম্পূর্ণ করাটাই সেলস, লিড সাবমিট সম্পূর্ণ করাটাই হচ্ছে লিড সাবমিট। তাহলে এইভাবে অডিয়েন্সগুলো বাছাই করে অডিয়েন্স লাইব্রেরির ভিতর রেখে দেয়। আপনি যদি এইটা হন, 1 বছর পরে যদি সেল করেন, তখন ফেসবুক সরাই নিয়ে গিয়ে এই সেলসের ভিতর রাখে। তাহলে ফেসবুক দেখেন কিভাবে এই অডিয়েন্সে, তখন যদি আমি এই সারাদিন অ্যাওয়ারনেস দেই, তখন কি ভাই আমি সেল আনতে পারবো, অথবা লিড কালেক্ট করতে পারবো, অথবা লিঙ্কে ক্লিক করাইতে পারবো যদি আমি অ্যাওয়ারনেস দেই? বলেন, কথা বলতে হবে, বলেন। হ্যালো, জি না ভাইয়া, হ্যাঁ ভাইয়া। একটু কথা বলবেন, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। যারা ভিডিও ভিউ করে, আমরা যদি অ্যাওয়ারনেস দিই শুধু ভিডিও ভিউ পাবো, এইখানে কোনো ধরনের সেলস পাবো না। কারণ ফেসবুক যারা ভিডিও ভিউ টু করে তাদেরকে একটা অডিয়েন্সে রাখছে, যারা সেল করে তাদেরকে এইখানে রাখেনি এই এই অ্যাওয়ারনেসের ভিতর দেখে। কিন্তু যখন সেলস অ্যাড দিব তখন এই কনভার্সনের ভিতর রাখছে, এইটাই আসলে সেলস। তখন এই যখন সেলস এই যে সেলস অ্যাড দিব তখনই আমি সেলস পাবো, কারণ ফেসবুক কোনো ক্লায়েন্ট যদি সেল চায় তখন সেলসে দিব, তাই তো? জি জি। আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু আছে। এই যে ওয়েবসাইটে গেলাম, ধরলাম যে লারিভে যখন আমি যাব, তখন দেখেন একটা ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা কি করি, একটা জার্নি শুরু হয়। ওয়েবসাইটে যাওয়ার পরে সেশন স্টার্ট হয়, একটা জার্নি হয়। একটা কাস্টমারের জার্নি হচ্ছে ওয়েবসাইটে আসা, যে কোনো একটা পেজ ভিজিট করা, যে কোনো একটা প্রোডাক্টে ভিউ করা। ধরলাম এই প্রোডাক্টটা আমি যে যাই, যাওয়ার পরে এইটাকে বলে একটা ল্যান্ডিং পেজ ভিউ করা। ল্যান্ডিং পেজ, ধরেন ল্যান্ডিং পেজ দিলে ল্যান্ডিং পেজ ভিউ করা, এবং এই প্রোডাক্টটা আমার পছন্দ, এই প্রোডাক্টটা ক্লিক করা। যারা এই অ্যাড দেখলো, অ্যাড দেখার পর ওয়েবসাইটে আসার পর একটা ভালো লাগছে, এই প্রোডাক্টটা ক্লিক করে, এই প্রোডাক্টে ভিউ করে, তাদেরকে আবার সে অডিয়েন্স হিসেবে সাজাইছে। কেমনে দেখি, একটু দেখি। দেখেন এই যে ভিউ কন্টেন্ট, এই ভিউ কন্টেন্টটাই হচ্ছে প্রোডাক্ট ভিউ। যারা ভাই ভিউ করে কিন্তু এই অ্যাড টু কার্ডে ক্লিক করে না, তাদেরকে আবার ফেসবুক একটা অডিয়েন্সের ভিতর রাখছে। কি, এই প্রোডাক্ট ওয়েবসাইটে আসলো এই লিঙ্কে ক্লিক করে, কিন্তু তারা এই সেলসও করে না, লিড সাবমিটও করে না, তারা শুধু ভিউ কন্টেন্ট করে। সরি, এই লিঙ্ক ক্লিক করে, এই সেলস করে না, অর্থাৎ ক্রয় করে না, কিন্তু তারা ভিউ কন্টেন্ট করে। এই ভিউ কন্টেন্ট করে কিন্তু অ্যাড টু কার্ট করে না। তখন ফেসবুক এই ভিউ কন্টেন্টের ভিতরে আবার অডিয়েন্স সাজায় রেখে দেয়। কেউ একজন জয়েন হওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, দেখেন এই যারা প্রোডাক্ট ভিউ করে তাদেরকে আবার অডিয়েন্স সাজাইছে। ফেসবুক কতভাবে অডিয়েন্স সাজায়। এই যে ইভেন্ট অডিয়েন্স, কি কি ইভেন্ট করতেছে। অ্যাকশন নিল কে, সে ভিউ করলো, লিঙ্ক ক্লিক করলো, লিড সাবমিট করলো, এটা অ্যাকশন। যে এই অ্যাকশনগুলো নিছে, এটা হলো অ্যাকশন, এটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট কি কি ইভেন্ট করলো, ফেসবুক পিক্সেলের মাধ্যমে আসলে ট্যাগ করে। যারা প্রোডাক্ট ভিউ করে তাদেরকে আবার এই ফেসবুক ভিউ কন্টেন্টের ভিতর সাজাইছে। যারা প্রোডাক্ট ভিউ করলো এবং অ্যাড টু কার্ট করলো, দেখেন এখানে কোয়ান্টিটিও দিলাম, এই অ্যাড টু কার্ট করলো, তখন আমাকে এই ফেসবুক এই অডিয়েন্স থেকে সরাই নিয়ে এই অ্যাড টু কার্টের ভিতর রেখে দিল। তো আমরা অ্যাড টু কার্টের ভিতর চলে গেলাম। এবার যদি ভিউ কন্টেন্টে যাই, ভিউ কার্টে যাই, এই সালে ভিউ কার্ট নেই, এই চারটাই হলো আমাদের ইভেন্ট হয়। পেজ ভিউ, অ্যাড টু কার্ট, সরি ভিউ কন্টেন্ট, পরবর্তীতে অ্যাড টু কার্ট করলাম। এরপরে দেখেন এই যারা অ্যাড টু কার্ট করলো, করার পর এই যে
এখানে যারা চেক আউটে ক্লিক করলো, এই চেক আউটে ক্লিক করলো, এই যে ইনিশিয়াল চেক আউট, এইটা অডিয়েন্স সাজায়। এই ব্যক্তি কি করে, সে লিঙ্ক ক্লিক করে এবং সে ভিউ কন্টেন্টও করে, অ্যাড টু কার্টও করে, সে কি করে এই পারচেজে ক্লিক করে এই এই ইভেন্টটাও কমপ্লিট করে। কিন্তু সে এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে অর্ডার করে না, অর্ডারটাই আসলে সেলস, এই পারচেস করে না। তো তখন এই প্রথমে যারা ভিউ কন্টেন্ট করলো তাদেরকে, শুধু যারা ভিউ কন্টেন্ট করলো কিন্তু অ্যাড টু কার্ট করে না, তাদের এই অডিয়েন্সের ভিতর রাখে। যারা ভিউ কন্টেন্ট করলো, পরবর্তীতে অ্যাড টু কার্ট করে, তাদেরকে এই অডিয়েন্সের ভিতর রাখে। এই যে আমি অ্যাড টু কার্ট করে এখানে আইছি, যারা এই ইনিশিয়াল চেক আউট করছে অর্থাৎ চেক আউট করছে, তাদেরকে আবার আলাদা অডিয়েন্সে রাখে। যারা পেজ ভিউ করে, ভিউ কন্টেন্ট করে কিন্তু অ্যাড টু কার্ট অথবা এই চেক আউট করে, তাদের ভেতরে কোনো অডিয়েন্স কিন্তু থাকে না। যখন পেজ ভিউ করবে এবং অ্যাড টু কার্ট করবে, তখন আবার এই অডিয়েন্সের ভিতরে রেখে দেয়। মানে ফেসবুক দেখেন কতভাবে অডিয়েন্সকে সাজায়। এবং যারা এইগুলা দিয়ে সাবমিট করে প্রসেস চেক আউটে পারচেসে ক্লিক করে, প্লেস অর্ডারে ক্লিক করে, অর্ডার সম্পূর্ণ করে, সর্বশেষ ফেসবুক এইখানে রেখে দেয়। এর নিচে আরেকটা আছে, দেখেন এর নিচে কি, এইটা হলো গ্রেড অডিয়েন্স বলে। এইটা আসলে কি দেখেন, এখানে আবার গ্রেড অডিয়েন্স কিভাবে হয়, এ গ্রেডের, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড, এফ গ্রেড আরও থাকতে পারে। ধরেন আপনি 2 বছর আগে একটা অর্ডার করছেন, আগামী 5 বছর আর খোঁজ নাই, তখন আপনি এই এফ গ্রেডে চলে যান। কিভাবে দেখেন, এ গ্রেডে কারা থাকে, যাদের ধরেন সব উইকলি, যারা উইকলি 2-1টা পারচেস করে, প্রতি মাসে ধরেন ভালো একটা পারচেস করে, অর্থাৎ কেনাকাটা করে অনলাইনে, তাদেরকে এ গ্রেডে ফেলাই দেয়। কেমনে, এক সপ্তাহ ধরেন যারা পারচেস করে, অনেক মানুষ আছে যারা পারচেস করে সপ্তাহে 7 দিনের ভেতরে 3 দিন ওদের কেনাকাটা না করলে ওদের খাওয়া দাওয়া হয় না। কেমনে বোঝাই, ধরেন একজন ভাইকে বলল যে আমি সপ্তাহে 3 দিন, আসলে এইগুলো খুব কম, আসলে করেও, অনেকেই করে যারা কোটিপতি আছে, যেমন ওই যে টাকা মারটার দিয়ে যেমন বিশাল বড় যারা কোটিপতি হয়েছে এরকম থাকতে পারে, যারা আর কি ক্রয় করে, প্রতি মাসে 2-5টা অনলাইন থেকে পারচেস করে। ওই সপ্তাহে যদি ওনাকে 1 সপ্তাহ ভাত না দেন ওনার সমস্যা নেই, কিন্তু যদি ওনাকে 1 সপ্তাহে কেনাকাটা না করতে দেন, বাড়িতে মহামারামারি বাধাই দিবে। মানে ওকে 1 সপ্তাহ, ওর একটা অভ্যাসই যে আমি প্রতি সপ্তাহে 2-3টা কেনাকাটা করবই। যদি কেনাকাটা করতে দেন তাহলে খুব ভালো। ওকে যদি 7 দিন ভাতও না দেন, কেনাকাটা করতে দেন, ও খুশি। কিন্তু আপনি যদি ওকে কেনাকাটা থেকে বাদ দিতে চান, তাহলে বাড়িতে বিভিন্ন মহামারামারি বাধাই দেয়, সংসারে গন্ডগোল বাধাই দেয়। এইরকম অডিয়েন্সকে যারা খুবই বেশি পারচেস করে, প্রতি মাসে 2-1টা 20টা পারচেস করে, তাদেরকে ফেসবুক আবার গ্রেড হিসেবে কাউন্ট করছে, যে যারা 2-1টা মাসে পারচেস করে তাদের জন্য একটা অডিয়েন্স, যারা বি গ্রেডে আছে তাদের হলো মাসে ধরেন 2-1টা অডিয়েন্স, এইভাবে অডিয়েন্স সাজায়। এবার আরেকটু নিচে যাই, দেখেন এই অডিয়েন্স যে মাসে তারা কয়টা অর্ডার করলো। ফেসবুক আবার এ গ্রেডে যারা থাকে, হয়তো একটা সাপোজ ধরলাম যে এ গ্রেডে যারা আছে তারা প্রতি মাসে, এই এ গ্রেডের মানুষ 20টা পারচেস করে প্রতি মাসে। মানে ওই যে বললাম যে ওদের ভাত না দেন 1 সপ্তাহ সমস্যা নেই, কিন্তু ওদের সপ্তাহে 2-3টা কেনাকাটা করতেই হবে। এইরকম অডিয়েন্স থাকতে পারে, তাদেরকে আবার ফেসবুক ভাগ করে রাখছে। যারা পারচেস করে প্রতি মাসে 2টা 5টা 10টা 20টা পারচেস করে, তাদের এ গ্রেডে রাখছে। যারা এই 20টার কম 15টার বেশি ধরেন পারচেস করে, বি গ্রেডে রাখছে। যারা 10টা পারচেস করে প্রতি মাসে, তাদের সি গ্রেডে রাখছে। যারা 4টা পারচেস করে তাদের ডি গ্রেড, যারা 2টা পারচেস করে প্রতি মাসে তাদের ই গ্রেড, যারা ধরেন প্রতি মাসে
একটা পারচেস করে তাদেরকে এফ গ্রেডে রাখছে। তাহলে দেখেন এই অডিয়েন্স রাখছে এইভাবে ফেসবুক, এর নিচে কিন্তু আর নাই। এইভাবে ফেসবুকে একটা অডিয়েন্স সাজায়। এখন যদি আমরা আসি ওই অডিয়েন্স, তাহলে দেখেন এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাইছি, আমরা কোনো সেলস চাইছি না, দেখেন সেলসের কথা উল্লেখ নেই। তো যদি আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেই তাহলে আমাদের এই রিচ পাবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাবো, ভিডিও ভিউ পাবো। আমরা যদি ট্রাফিক দেই তাহলে আমরা কি পাবো, লিঙ্ক ক্লিক পাবো, ল্যান্ডিং পেজ ভিউ পাবো। এর বেশি ট্রাফিকে আর আসলে কিছু হয় না। এঙ্গেজে এটা আসলে বাংলাদেশের মানুষ এটা দেয়। এইটা দিলে ভাই আপনি কি সেল পাবেন এবার বলেন তো, একটা আপু বলেন, এঙ্গেজমেন্ট দিলে আপনারা কি সেল পাবেন? না ভাইয়া। কেন সেল পাবো না? এই যে ভাই ফেসবুক এখানে বলে দিছে যে যারা বিজনেস অথবা ধরেন এখানে লেখা হয় এই কটা, একটা সাপোজ ধরে নিলাম যারা কেনাকাটা করে সেটা একটা শপার, যারা এটা একটা অডিয়েন্স দিলাম না, ধরেন আর বোঝাইলাম ইন্টারেস্ট যারা, তারা এই জায়গায় ধরেন এইটাই হলো যারা শপ টপ করে ই কমার্স অথবা ক্লোথিং এর ইন্টারেস্ট, তারা এই জায়গায় রাখছে। আচ্ছা, তারা কি ভিউ করে শুধু। এখন এখানে বলছে যে আমি কি দিব, এখানে ভিডিও ভিউ দিব। আমি কি বলছি ভাই সেল দেব? ফেসবুক বলছে না। এখানে যারা ভিডিও ভিউ করে আমি যদি এই এঙ্গেজ দেই তাহলে আমরা ভাই ভিডিও ভিউ পাবো, কনভার্সন পাবো, মেসেজ পাবো, কিন্তু সেল পাবো না। কারণ কি, ফেসবুক যারা যারা পারচেস করে তারা এই সেলসের ভিতর রাখছে। এবং যারা সেলস আবার যারা করে তারা কি পেজ ভিউ করে আসছে? ও মাই গড, কথা বলতে মানা করছিলাম যে এরকম কথা বললে একটু বাহিরে আনমিউট হয়ে কথা বলবেন। যারা ভিউ কন্টেন্ট করবে তাদের একটা অডিয়েন্স, যারা অ্যাড টু কার্ট করবে তারা অডিয়েন্স, যারা পারচেস করবে তাদেরকে এক অডিয়েন্সের ভেতর রাখে, যারা আবার প্রতি মাসে পারচেস করে তাদেরকে এক অডিয়েন্সের ভেতর রাখে, যারা প্রতি মাসে 20টা পারচেস করে তাদের এক অডিয়েন্সের ভেতর রাখে। এইরকম আলাদা আলাদা অডিয়েন্স লাইব্রেরির ভিতর ফেসবুক অডিয়েন্সকে সাজায় রাখে। তাহলে আমরা কখনোই এই সেল দিলে সেল পাবো না। এখন দেখা গেছে আগে আমাদের পিক্সেল ছিল না, আগে ছিল না এমন না, ছিল, কিন্তু বর্তমানে এটা পিক্সেল ছাড়া কখনোই আপনি এবং সার্ভার সাইড ট্র্যাকিং ছাড়া কখনোই সেল করতে পারবেন না। এবং আপনি যদি ই কমার্স ব্যবসা করেন তাহলে অবশ্যই 100% আপনাকে একটা ওয়েবসাইট থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। আপনি যদি বলেন যে আমি এই এঙ্গেজমেন্ট অ্যাড রান করে সেলস আনবো, এইটা ভাই সম্ভব না। আগে দেখা গেছে যে এঙ্গেজমেন্ট রান করতে $1 ধরেন 1000 মেসেজ আসতো, অনেক সিপিএম অনেক কম ছিল। এখন সিপিএম অনেক হাই হয়ে গেছে। 1000 মানুষকে দেখাইতে গেলে দেখা যায় যে বাংলাদেশের ধরেন 35 সেন্ট চলে যায়। বাংলাদেশের ধরেন 35 সেন্ট, আগে ধরেন 1 সেনে ধরেন 1000 মানুষকে দেখায় গেত, ধরেন 0.1 সেন্ট। এখন দেখা যায় যে 35 সেনে 1000 মানুষ দেখে, তাহলে সিপিএম বেড়ে গেছে এবং ভাইয়া অডিয়েন্সকে সে ভাগ করে ফেলছে। ওয়েবসাইট ছাড়া শুধু পেজে কি এঙ্গেজে সেলস দিয়ে সেল আনা যায় না? অসম্ভব, এটা সম্ভব না আসলে, সম্ভব না পেজের এমন না। মাধ্যমে ধরেন এই যারা ভিউ টিউ করলো তাদের ভিতরে যারা ভিডিও ভিউ টিউ করে, এই যে ভিডিও ভিউ করতেছে যারা, ধরেন এই যে ভিডিও ভিউ করে আবার সেলও, যারা সেলসটারও করে মানে পারচেস করে এবং ভিডিও ভিউ করে, যারা আপনি যে এখানে দিয়েছেন যে এঙ্গেজমেন্ট যারা ভিডিও ভিউ করে, এর ভেতর যারা আছে এই সেলসের ভেতরে ধরেন দুই একটা এই যে ভিডিও ভিউর ভেতরে সেলসে দুই একটা লোক থাকে। যখন তারা থাকে তারাই পারচেস করে, তখন যে হলে অ্যাডভার্টাইজিং করে, তখন সে বলে যে আমি বহুত বড় মার্কেটার হয়ে গেছি, এঙ্গেজমেন্ট অ্যাড রান করে সেলস আনি দিছি, এঙ্গেজমেন্ট আমি অ্যাড রান করি, বুস্টিং করি মেসেজ আসে হাজার হাজার। তার ভেতর ভাই দুই একজন আসলে পারচেস করেই ফেলে, দুই একজন পারচেস করেই ফেলে এই এঙ্গেজমেন্ট যখন দেই। কারণ কি, ফেসবুকে যে ভিডিও ভিউ, ধরেন যে ভিডিও ভিউও করে সেলসও করে, তাদেরকে একটা অডিয়েন্সের ভেতর রাখছে, ভিডিও ভিউ করতেছে সে আবার পারচেসও করে। তো এই অডিয়েন্সের ভেতরে দেখা যায় যে যখন থাকে তখন ওই যে দুই একটা পারচেস হয়ে যায়, তখন মার্কেটাররা মনে করে যে বহুত বড় মার্কেটার হয়ে গেছে, তো আমি তো এঙ্গেজমেন্ট অ্যাড রান দিয়ে সেলস আনিয়ে দিচ্ছি। আসলে ব্যাপারটা এমন না। আপনাকে মাস্ট বি এই 2024 সাল 25 সাল মানে 24 সাল থেকে যারা এই ই কমার্স ব্যবসা করতে যাবেন, অবশ্যই অনলাইনে ব্যবসা করতে যাবেন, তাদেরকে মাস্ট বি একটা ওয়েবসাইট থাকতেই হবে এবং আপনাকে কনভার্সন এপিআই সেট আপ করতেই হবে, পিক্সেল সেট আপ করতে হবে। কনভার্সন এপিআইটা হলো সার্ভার সাইড ট্যাগিং, আর
পিক্সেলটা হলো ব্রাউজার সাইজ। আসলে ব্রাউজার আসলে পিক্সেল নাম না দিয়ে আমরা ডাটা সেটটাই সেট করি যে একটা আসলে ব্রাউজার ভাইয়া সাইটে। নরমাল বিজনেসম্যান যারা তাদের তো আমি ওয়েবসাইট কথাগুলো থাকে না। বলে নিই, কথাগুলো বলতে দেন। পিক্সেলটাই বর্তমানে কি নাম হয়েছে ডাটা সেটস। আচ্ছা, এই ডাটা সেটটাই আমরা ব্রাউজার সাইট থেকে আমাদের করতে হবে এবং সার্ভার সাইট থেকে করতে হবে। কেন করতে হবে না করতে হবে এটা যখন পিক্সেল সেট আপ করবো তখন আসবে। তাহলে দেখেন, অ্যাওয়ারনেস করলে আমরা শুধু ভিডিও ভিউ পাবো, কোনো সেল পাবো না। ট্রাফিকে করলে আমরা কি পাবো, এই ল্যান্ডিং পেজে ল্যান্ড করা পাবো, কিন্তু সেল পাবো না। এঙ্গেজমেন্ট দিলে আমরা সারাদিনে দুই একটা সেল পাইতে পারি। কারণ কি, ফেসবুক অডিয়েন্স ভাগ করে রাখছে, অডিয়েন্স লাইব্রেরিতে সুন্দর করে সাজায় রাখছে। এই যে ভাই, এত সুন্দরভাবে ফেসবুক সাজায় রাখছে। সেল চালে সেল এনে দেবে, লিড চালে লিড এনে দেবে, ক্লিক চালে ক্লিক এনে দেবে, ভিউ চালে ভিউ এনে দেবে, এঙ্গেজ চালে এঙ্গেজ এনে দেবে, মেসেজ চালে মেসেজ এনে দেবে, কিন্তু ভাই সেল তো এনে দেবে না মেসেজ চালে। এই এই ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন মানে ফেসবুককে বলে দেওয়া আমি এইটা চাচ্ছি। এরপরে আরো কিছু আছে, গোল গোল টোল আছে, এগুলো নিয়ে যখন অ্যাড দিব তখন আসবো আমরা। আচ্ছা, এরপরে যখন লিড চাবো তখন এই যে এই অনুযায়ী আমাকে লিড এনে দিবে। যখন আমরা অ্যাপ প্রমোশন চাবো, যারা অ্যাপ ইনস্টল করে তাদেরকে একটা অডিয়েন্সের ভিতর রেখে দিছে। যারা অ্যাপ ট্যাপ ইনস্টল করে তাদেরকে অ্যাড দেখাবে, তারা পছন্দ করবে, ইনস্টল করবে। যারা ইনস্টল করে তাদেরকে একটা অডিয়েন্সের ভিতর, যারা সেলস করে এই যে কনভার্সনের ভিতর রেখে দিছে। তার মানে কি, আমরা অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজ দিলে সেল পাবো না, কারণ কি ফেসবুক বলেনি যে আমি তোমাকে সেলস এনে দিব। তবে এঙ্গেজমেন্টের ভেতর থেকে ওই যে যারা ভিডিও ভিউ টু করে, এই যে কনভার্সন আছে, মেসেজটাই আসলে কনভার্সন, আমরা মূলত মেসেজই চাই, এটাই বলে কনভার্সন। এর ভেতর থেকে দুই একটা পারচেস হয়ে যায়। কিন্তু আমাদের এখন 2024 সাল থেকে বিজনেস করতে হলে আমাদের একটা মাস্ট বি ওয়েবসাইট থাকতে হবে এবং ব্রাউজার সাইট সার্ভার সাইট ট্র্যাকিং করতে হবে। এটাই মূল কথা। এইটা হলো আমাদের বিজনেস অবজেক্টিভ। এই অবজেক্টিভ অনুযায়ী ফেসবুক কিন্তু অডিয়েন্স সাজায় রাখছে। এই শিটগুলো প্রথম দিন আপনাদের দিয়ে দিছি, এইটাই আপনাদের লেখাপড়া করা। এখন বাজে 9:27, অনেক পেঁচাল পারছি, আর পারবো না। এই অডিয়েন্স সম্পর্কে আপনারা এইবার কি ধারণা পাইছেন যে আমাদের এই অবজেক্টিভটা আসলে কি? হুম, বুঝতে জি পারছেন? ভাইয়া। তাহলে আমরা অ্যাওয়ারনেস চাইলে অ্যাওয়ারনেস পাবো, ট্রাফিক চাইলে ট্রাফিক পাবো, এঙ্গেজ চাইলে ওই যে মেসেজ পাবো, লিড চাইলে লিড পাবো, সেলস চাইলে সেলস পাবো। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন কার কি প্রশ্ন আছে এই প্রশ্ন এখন করেন। কার কি কত ধরনের প্রশ্ন আছে এখন বলেন। কে কি বলতে চাইছিলেন আমার বলেন এখন। আমার ভাইয়াও যে সেলসটা নিয়ে একটু আর কি ছিল, যে এখন ধরেন যে কেউ অর্ডার দিল, হুম এখন যার ওয়েবসাইট নাই হুম। সে তাকে কি তার দিয়ে ব্যবসা করার ই দরকার ই নেই, করব? প্রথম কথা তার ব্যবসা করার দরকার নেই। আহ, বুঝতে পারছি। 2024 যেমন সালের নর্মাল দেশে ব্যবসায়ী, হ্যাঁ হ্যাঁ। ওয়েবসাইট যদি আপনি না ব্যবহার করেন তাহলে আপনি সেল পাবেন, শুধু টাকা খরচ আহ, করবেন সেল পাবেন। আর ফানেলিং, ও মাই গড,
কোন আপু প্রশ্ন করছিল? আপু কই গেল? আপু এখনো জয়েন্ট হয় না। হুট করে বন্ধ হয়ে গেল, বুঝলাম না। 1 ঘন্টা পার হয়ে গেছে এর জন্য? হওয়ার তো কথা না। আপু আসলে বোঝাই দিতাম। ভাইয়া গ্রুপে তাকে মেনশন করে বলেন জয়েন্ট হইতে। আপুর নামটাই তো জানি না। ওই সে আয়েশা সিদ্দিকা নাকি যেন, ওই যে আপনি আমার নামে পরে করছিলেন সেই আপু। এ ওয়াই আয়শা আক্তার ইনি? জি ভাইয়া। কই জয়েন হয় না। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে এমন, আমরা যদি এই যে বললাম যে হলো, যারা কি সেলস চাবে ফেসবুক তাকে সেলস এনে দিবে, যারা অ্যাপ ইনস্টল চাবে তাদের অ্যাপ ইনস্টলই এনে দিবে, যারা লিড সাবমিট চাবে তাদের লিড সাবমিটই এনে দিবে, যারা ট্রাফিক চাবে, যারা এঙ্গেজ চাবে, এঙ্গেজটা আসলে মেসেজিং কনভার্সনের জন্য করা হয়, যাদের ওয়েবসাইট থাকে না। তো আসলে এটা দিয়ে খুব একটা সেল পাওয়া যায় এমন কিন্তু না। ওই যে বললাম, যারা ভিডিও ভিউটু করে তাদের ভিতরে দেখা যায় যে দু একটা পারচেস করে ফেলে। এই জন্যে ওই যে অনেকেই বলে যে এঙ্গেজমেন্ট অ্যাড রান করে আমরা সেলস এনে দেই। আসলে ব্যাপারটা কিন্তু এমন না। 2024 সালে আপনাকে বিজনেস করতে হলে অবশ্যই অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। পরবর্তীতে ওয়েবসাইট থাকলেই হবে না, আপনাকে পিক্সেল সেট আপ করতে হবে এবং সার্ভার সাইড ট্র্যাকিং করে নিতে হবে। আমাদের তো আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ধরেন ক্লাস ছিল যে ফেসবুকের অডিয়েন্স আসলে কিভাবে কাজ করে। পরবর্তীতে আস্তে আস্তে আমরা আরও গভীর ডিপলি কথাবার্তা বলবো। ফানেলিং কিভাবে করতে হয়, কখন কোন ভিডিওটা দিয়ে আমরা অ্যাড রান করব, আমাদের নিউ বিজনেসের জন্য আমরা কি করব, এইগুলো পরবর্তী ক্লাসগুলোতে হবে। তাহলে সামনে সোমবার আমাদের পরবর্তী ক্লাস হবে আমাদের ফানেলিং, যে আমরা কিভাবে এই যে অ্যাওয়ারনেস করব, কখন ট্রাফিক করব, কখন আমরা সেলস করব, কখন এটার একটা ফানেলিং আছে। এই ফানেলিংটা আমরা শিখব। আয়শা আপু আপনি প্রশ্ন করছিলেন না? আপনি করছিলেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন, আমরা ওই যে অডিয়েন্স আপনাদের দেখাইলাম যে ফেসবুক তার অডিয়েন্স লাইব্রেরিটি অডিয়েন্সকে সাজাইছে, যারা সেলস করে, যারা প্রতি মাসে দুই একটা পারচেস করে হ্যাঁ তাদেরকে হ্যাঁ একটা হ্যাঁ। অডিয়েন্সের ভিতর রাখছে, যারা ভিডিও মানে ভিউ আমার করে। প্রশ্ন ছিল ভাইয়া, হুম যে ওয়েবসাইট, আপনি তো বললেন যে ওয়েবসাইট ছাড়া তাহলে কোনো অনলাইনের কোনো ব্যবসা আর কি হবে না এটা আপু এখন। আপু কথার কথা যে 2024 সালে আসলে আসলে ওয়েবসাইট ছাড়া আপনি ব্যবসা কিছু উন্নতি করতে পারবেন না। ওয়েবসাইটে ওই যে আপনি কনভার্সন করলে সেলস আসে, কেমনে আসে? ওই যে যারা মেসেজ টেসেজ করে ওদের ভিতরে হ্যাঁ হ্যাঁ। মানে পার্সেস যেমন হয় না এমন আমরাই, না। যেমন যেমন ভাই আমরাই অনেক কিছু কিনি অনলাইন থেকে, জি তাদের তো ওয়েবসাইট থেকে যায় কিনি না, আমরা তো জি নর্মাল পেজ ওইটা দেখে। জানি, কিন্তু আপনি যদি সেলস করতে যান, আপনি যদি আপনার মূল টার্গেট থাকে আমার বিজনেসকে আমি এগিয়ে নিয়ে যাব, তাহলে আপনাকে একটা ওয়েবসাইট করতে হবে। এখন দেখা যায় যে বাংলাদেশের মানুষ অনেকেই ওই ওয়েবসাইটে গিয়ে পারচেস করতে অভ্যস্ত না, এই এঙ্গেজমেন্ট হ্যাঁ রান হ্যাঁ করে ওই আপনার মেসেজ অ্যাড দেয়। তো মেসেজের ভিতরে যখন দেখা যায় যে আপনার মতো দুই একটা সেল থেকে যায়, যে যারা পারচেস টারচেস করে তারা আর কি ওই পারচেস করলে মনে করে যে আসলে এইটা দিয়ে পারচেস হয়, ব্যাপারটা আসলে এমন না। এখন কেন ফেসবুকে যখন আপনি পারচেস করেন তখন কি ফেসবুক বুঝতে পারে আপনি পারচেস করছেন? বুঝতে পারে বলেন? হ্যাঁ হ্যাঁ। কিভাবে বোঝে? ফেসবুকে যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে, ফেসবুকে সার্ভার সাইড ট্র্যাকিং করবেন, পিক্সেল সেট আপ করবেন, তখন ওই যে আমি অডিয়েন্স দেখালাম, সে কি লিঙ্কে ক্লিক করলো, সে কি ভিউ কন্টেন্ট করলো, সে কি অ্যাড টু কার্ট করলো, বিগিন চেক আউট করলো, হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ সে হ্যাঁ। পারচেস করলো কিনা, সেইটা ফেসবুক বুঝে রাখে, সেইটা বুঝতে হ্যাঁ, পারে ফেসবুক এখন ভাইয়া আমার কথা হচ্ছে, আমরা তো এখন এটা শিখতেছি, অ্যাড ক্যাম্পেইন করা বা ক্যাম্পেইন শিখতেছি। হুম
এখন যখন আমাদের কোনো ক্লায়েন্ট আসবে বা আসবে, এখন তাদেরকে আমরা দেখে নিব যে তার যে ওয়েবসাইট আছে কিনা, নাকি নর্মাল পেজে যারা আছে তাদের কি আমরা কি আপনি নিব না? নর্মাল পেজে অ্যাড রান করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু স্ট্যান্ডার্ড হলো আপনার ওয়েবসাইট মাস্ট বি ওয়েবসাইট থাকা। এখন এঙ্গেজমেন্ট অ্যাড রান দিলে কি হয়, ওই মেসেজ আসে কিন্তু দেখবেন যে 100 200 500 মেসেজ আসে, ওর ভিতর 5টা 10টা সেল এসে যায়। হুম। হ্যাঁ, 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 বুঝতে পারছি। কিন্তু ফেসবুক বুঝতে পারে না যে আসলে এটা সেল আসছে কি না। যখন আমরা সেলস অ্যাড রান দিব এবং আমাদের পিক্সেল সেটআপ করা থাকবে, তখনই ফেসবুক বুঝতে পারবে যে সেলস আসতেছে। তখন যারা যে পারচেজ করে, এই অনুযায়ী ফেসবুক লোকেদেরকে আমি যখন অ্যাডটা রান করি, যারা পারচেজ করে আমার অ্যাডটা দেখে, হুম, এই হুম, ফেসবুক বুঝতে পারে যে এই ব্যক্তি পারচেজ করছে। তখন ফেসবুক বলে যে এই পারচেজ করছে, এই লোক কেমন, এর ফেসবুকে বিহেভিয়ার কে, এ কি বিজনেসে ইন্টারেস্ট, নাকি ক্লোথিং ইন্টারেস্ট, নাকি বিউটিতে ইন্টারেস্ট, এ হুম, কি হুম। পছন্দ করে, এর মতো আরো কারা আছে, এই অডিয়েন্সকে অ্যাড দেখাও। তখন ফেসবুক বুঝতে পারে পিক্সেলের মাধ্যমে যে এই ব্যক্তি, এই যে ধরেন আহ, একটু আরেকটু দেখাই, আহ, হয়ে গেল। আচ্ছা, এই যে যখন আমি এই যে লার্ন মোডে ক্লিক করি, করে এই যে ধরেন আমি এই ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে কি করি, আহ, এই যে প্রোডাক্ট ভিউ করি, এই যে এই ওয়েবসাইটে ইয়ে করা আছে, ধুর, allow, আচ্ছা, এটা কি সার্ভিস টাইপ, হ্যাঁ সার্ভিস টাইপের, ই কমার্স না, আমরা ই কমার্সে যাই। আর এটাও না, ই কমার্স বিজনেস কই, লার্ন মোর, আচ্ছা শপ নাও বাটন এটা। আচ্ছা, এগুলো কেটে দিই। দেখেন আমি এই যে ফেসবুকে অ্যাড দেখলাম, দেখার পরে এই যে একটা দেখেন এই জিনিসটা সে বিক্রি করবে, শপ নাও বাটনে ক্লিক করলাম। ফেসবুক বুঝতে পারে, ফেসবুক বুঝতে পারে যে এই ওয়েবসাইটে আসলো, আসার পরে এই প্রোডাক্টটা কে ভিউ করলো, এই প্রোডাক্টটা ভিউ করলো। হুম। এই প্রোডাক্টটা কে অ্যাড টু কার্ট করলো, দেখেন এই যে পিক্সেল সেটআপ করে, এই যে পেজ ভিউ করছে, অ্যাড টু কার্ট করলো কে, এই যে অ্যাড টু কার্ট করলো কে, এই যে অ্যাড টু কার্ট, এটা পিক্সেল, ফেসবুক বুঝতে পারছে অ্যাড টু কার্ট করছে কে, আমি এই রুবেল হাসান রকিব, অ্যাড টু কার্ট করছে কেমনে। হুম। এই যে তারপরে হলে এখানে কন্টিনিউ শপিং, এখানে এই যে কার্ড অ্যাড হলো। হুম। এই যে পার্স, এই যে কার্ড অ্যাড হলো, এই যে কার্ড অ্যাড টু কার্ট করলাম, এটা এই যে ভিউ কার্ট করলাম। এখন ফেসবুক বুঝলো যে এই ব্যক্তি ভিউ কার্ট করছে। হুম। কার, এই ওয়েবসাইটের। তো ফেসবুকে অ্যাড দিছে, এই ব্যক্তি ফেসবুক বুঝলো যে আমার বিহেভিয়ার পারচেস টারচেস করি ওয়েবসাইটে গিয়ে। এখন আমি আমার মতো কে কে আছে তাদেরকে, এই ফেসবুক আমাকে যেরকম অ্যাড দেখাইছে, আমার মতো যারা আছে, যারা এই প্রোডাক্টে এখন ইন্টারেস্ট, তাদের উপরে এই ফেসবুক অ্যাডটা নিয়ে যায় দেখা যাবে। লাইক কমেন্ট করলাম, শেয়ার করলাম, ওই যে গতকালকে দেখলাম, প্রথম আমরা দেখছিলাম যে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাড, ফেসবুক কীভাবে অ্যাড, যে যারা লাইক কমেন্ট শেয়ার করে, কমেন্ট করে, ক্লিক করে, এই অনুযায়ী 500 জনকে লোকে আগে ফেসবুক দেখায়, আমার অডিয়েন্স অনুযায়ী, আমি যাকে টার্গেট করে অ্যাড দিব সেই লোকের অডিয়েন্স অনুযায়ী দেখায়, দেখার পর দেখায় যে একটা ভালো একটা কি পাইছে, বেজ মার্ক পাইছে, ওই যে অ্যাভারেজ ভ্যালু। তখন ফেসবুকটা এই বিহেভিয়ার লোককে আরো বেশি বেশি অ্যাড দেখায়। যখন এই যে যারা অ্যাড টু কার্ট করে, এই অ্যাড টু কার্ট যারা করছে এর মতো বিহেভিয়ার কতজন লোক আছে, তাদেরকে ভাই এই অ্যাডটা দেখাবে। এই হলো আসলে বিষয়। এই পিক্সেল সেটআপ না করলে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন তাহলে কাহিনী। এই ফেসবুক বুঝতে পারে এই পিক্সেলের মাধ্যমে, এই যে পিক্সেল সেটআপ করা, বুঝতে পারছি। এই যে পিক্সেল আইডি, এগুলো আমরা শিখবো, এখন আসলে শেখার না, পরে শিখবো। এই রকম যে হুম, আসলো, এসে পারচেজ করলো, এই পারচেজ অনুযায়ী আমাদের গোল যদি থাকে পারচেজ, এই যে সেল আনা, এই যে এই অনুযায়ী, এই যে আমাদের অবজেক্টিভ যদি থাকে সেল, তাহলে আমাদের অবজেক্টিভ যদি থাকে সেল, আমাদের এর ভিতরে আবার আরেকটা বিষয় আছে গোল, এই গোল থাকে যদি সেল, তখন আমাকে সেল এনে দিতে ফেসবুক বাধ্য। হ্যাঁ। এখন ফেসবুক বোঝে কিভাবে যে এই ব্যক্তি সেল করছে, এই যে ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে, এই পিক্সেলের মাধ্যমে কে অ্যাড টু কার্ট করলো, কে ভিউ কার্ট করলো, কে যে আপনার ভিউ আইটেম লিস্টে গেল, এইগুলো ফেসবুক বুঝতে পারে। হুম। এইগুলো ফেসবুক সুন্দর করে বুঝতে পারে।
এই অনুযায়ী ফেসবুকের অডিয়েন্সকে অ্যাড দেখায়। কারণ কি, ফেসবুক যারা ফেসবুকের মেটার ফেসবুক ব্যবহার করেই তো আমরা এখানে আসি, এসে এইসব অ্যাড দেখে পারচেস করি, তাই না? তো এই জন্য আমরা ফেসবুকের এই পিক্সেলটা আমরা যদি ওয়েবসাইটে সেট আপ করে দিই, ইন্টিগ্রেট করে দিই, তাহলে ফেসবুক বুঝতে পারে, এই ফেসবুক মেটা বুঝতে পারে এই প্রোফাইলের মালিক এই ফেসবুকে আসছে এই অ্যাডটা দেখে। ক্লিয়ার? আসবনি। আসলে এগুলো দেখানোর ব্যাপার না, তো যে ফেসবুক বুঝতে পারে কেমনে, এগুলো আসলে আসবো। আচ্ছা, ডাইনামিক প্লাস অ্যাড প্লেসমেন্ট কিভাবে ফেসবুক বুঝতে পারে? এই যে এফবি ক্লিক আইডি, এই এফবি ক্লিক আইডি ধরে বুঝতে পারে। এতে ক্লিক আইডি সমান সমান এই যে ইকুয়ালস এত এত দেওয়া আছে না, এইটা ধরে ফেসবুক বুঝতে পারে এই ইউআরএল এর ভেতর থাকে। এগুলো আসবনি আমরা এখন না। এই যে ক্লিক করলাম, ফেসবুকে একটা হয়, কুকি জমা হয়। এগুলো আসলে আপনার ব্যাপার না, এগুলো এখন বুঝলে বোঝাবেন না, আসলে বোঝানো ঠিকও না। যাই হোক, এই আমরা যদি সেলস দেই তাহলে সেলস পাবো, মেসেজ দিলে মেসেজ পাবো। কাহিনী হলো এইটাই, আর কিছু বলার নাই। এই হলো শেষ। এইটা ভাই আপনারা পড়ালেখা করবেন যে কোথায় দিলে কোনটা হবে। এঙ্গেজ দেখবেন, লেখাপড়া করবেন। আপনাদের হোমওয়ার্কে আজকে এইটা, যে আজকে হলো কয় নাম্বার ক্লাস ভাই? 3 নাম্বার ক্লাস। আচ্ছা, এইটা হচ্ছে আমরা পাবো মাইয়েতে ব্যাচ 1। আচ্ছা, আমাদের কি গত এই ক্লাসটা কেউ করিনি? ক্লাস না করলে কিভাবে টিন সার্টিফিকেট আমি দিয়ে দিছিলাম। আচ্ছা, আজকে কি, আজকে হলো কি ক্লাস 3 হোমওয়ার্ক 3, CLA ক্লাস 3 হোমওয়ার্ক 3। আপনাদের জন্য আজকের এই হোমওয়ার্ক, আপনারা যাবেন, অডিয়েন্সটা কেমনে আছে দেখবেন, দেখার পরে হোমওয়ার্ক 3। আচ্ছা, একটা তাহলে এখানে একটু বোল্ড করে দেই এবং মার্ক করে দেই, তাহলে কি থাকলো? আচ্ছা, আজকের হলো কি ফেসবুক। আচ্ছা, এইটা হলো আপনাদের হোমওয়ার্ক থাকলো, যে আপনারা কিভাবে কি করবেন, এই যে ক্যাম্পেইনটা পড়বেন, যে অ্যাওয়ারনেসে কি কি থাকে, ট্রাফিকে কি কি থাকে, তারপরে এঙ্গেজে কি কি হয়, লিডে কি কি আসে, এই যে এখানে দেওয়া আছে, এই যে গুড ফর, এগুলো আর কি পড়বেন। এবং এই অডিয়েন্সটা অবশ্যই দেখবেন, যে যে ইন্টারেস্ট কি, তারা এই জিনিসে ইন্টারেস্ট, তারা এই ইন্টারেস্টের ব্যক্তি অ্যাকশন নেয় কি কি, পেজ ভিউ করে নাকি সেলস করে, নাকি লিড সাবমিট করে, নাকি লিঙ্কে ক্লিক করে। এইটা হলো অ্যাকশন, কি কি অ্যাকশন নিচ্ছে। তারপরে তারা কি কি ইভেন্ট করে, অ্যাকশন নিল, অ্যাকশন নেওয়ার পরে তারা কি ইভেন্ট করলো, পেজ ভিউ কন্টেন্ট ইভেন্ট করলো, অ্যাড টু কার্ট করলো, বিগিন চেক আউট করলো, নাকি পারচেস করলো, এবং তারা গ্রেড কি হতে পারে। এটা আসলে একটা ধারণা, যে তারা 2-1টা পারচেস করে কিনা, ধরেন প্রতি মাসে 2-3টা, ধরেন 7টা পারচেস করে কিনা, 5টা পারচেস করে কিনা, 4টা পারচেস করে কিনা, 3টা পারচেস করে কিনা, 2টা পারচেস করে কিনা, 1টা পারচেস করে কিনা। এগুলো আবার অডিয়েন্স সাজায় রাখছে। এই যে এ গেট, বি গেট, সি গেট, এবার সুন্দর করে সাজায় রাখছে। তাহলে বুঝতে পারছেন, এই যে যারা ধরেন 2-1টা 5টা 10টা পারচেস করে, এদের আবার অডিয়েন্স আমরা দিতে পারবো, যে যারা, আর বেশি কথা বলবো না ভাই, এইগুলো নিয়ে আপনাদের মাথা এমনি নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন, কথা বলার ইয়ে নেই। যাই হোক, এইগুলো লেখাপড়া করবেন, বুঝতে পারছেন আমার কথা আয়শা আক্তার আপু? জি ভাই, জি ভাইয়া। আমরা অ্যাওয়ারনেস শিখবো, ট্রাফিক শিখবো, এঙ্গেজমেন্ট শিখবো, অ্যাপ প্রমোশন, লিড সাবমিট শিখবো, অ্যাপ প্রমোশন শিখবো। আসলে অ্যাপ প্রমোশন আমিও অতটা ভালো করে শিখি নাই, কারণ অ্যাপ তো আমার ভাই নাই। তো আপনাদের অ্যাপটাও দেখাবো, সমস্যা নাই। এবং আমাদের মেন টার্গেট থাকবে সেলস, ই কমার্স এবং সেলসটা, লিড অথবা বিজনেস টাইপ বিজনেসগুলো। এই আমাদের টার্গেট থাকবে, B2B ঠিক আছে বিজনেস ভাইয়া। অর সার্ভিস টাইপ বিজনেস অথবা ই কমার্স। হ্যাঁ, এটা আপনারা ই অবশ্যই। কমার্স ভাইয়া, ই কমার্সটা কোনটাকে বলে? ই কমার্সই হলো আপনার যে প্রোডাক্ট বাই সেল করা। ও
মানে ক্রয় করা। আপনি একজন উদ্যোক্তা, আপনি ওয়েবসাইট আছে, আপনি স্টোর আছে ফিজিক্যালি, তারপরে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ক্রয় করা, এটাই হলো ই কমার্স ব্যবসা বলে। হ্যাঁ, অনলাইনে আপনি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেন, ই কমার্স। আর সার্ভিস টাইপ বেশ। বিজনেস কেমন? সার্ভিস টাইপ বিজনেস হলো, ধরেন আপনার এসি খারাপ হয়ে গেছে, তাহলে এসি ছাড়ার লোকগুলাকে প্লাম্বিং সার্ভিস যারা করে তারা। তারপরে বুঝতে পারছি। ইউএসএ দেখা যায় যে হলো আপনার ক্লিনিং সার্ভিস আছে। তারপরে B2B বিজনেস, এই যে যারা ধরেন বিভিন্ন ইভেন্ট করে, যে আপনারা আমাদের ইভেন্টে যুক্ত হতে পারেন, একটা সাইন আপ করেন, লিস্ট সাবমিট করেন, এই রকম হতে পারে সার্ভিস টাইপ বিজনেস। বিভিন্ন সার্ভিস দেয়। তারপরে লিড ফর্ম সাবমিট করায়, যেমন হলো ধরেন শিডিউল করায়, যে আপনি হলো এখন একটা আমাদের একটা রাত 10টার সময় একটা মিটিং আছে, এই মিটিংয়ে আপনি জয়েন হতে পারবেন। তখন ওই যে ক্যালেন্ডার ফর্ম ট্যাকিং করায়, এইগুলো আসলে এই লিড সাবমিট বিজনেসের ভিতর পড়ে। মানে B2B আর সার্ভিস টাইপ বিজনেস হলো লিড, আর ই আপু, কমার্স হলো সেল, যেটাই হ্যালো হলো বলো, সেল। হ্যালো হ্যালো হ্যালো। জি বলেন। হ্যালো। ভাই, আর কি কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাইয়া। তাহলে আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো, এই অডিয়েন্স ভাই আপনি যা দেখবেন, নারায়ণ ঠিক শাহ আছে ভাইয়া। ভাই অবশ্যই, আর আয়শা আক্তার আপু, আপনারা জি দুইজন আপু। অন্তত এই ক্লাসটা দেখবেন। কি কি অডিয়েন্স লেখাপড়া করবেন, কি কি অ্যাওয়ারনেসে কি থাকে, আচ্ছা, ট্রাফিকে লিডে, এবং ওকে ভাইয়া। কালকে বিকাল 5টার ভেতরে যেন আপনাদের এই হোমওয়ার্ক করছেন, আপনারা গেছেন গিয়ে সাবমিট লিড ফর্মে ইনশাল্লাহ ক্লিক ইনশাল্লাহ করছেন, ভাইয়া দিয়ে দিব। ওয়ার্কশিট দিয়ে দিবেন, আর আচ্ছা, দিয়ে দিব। ভিডিওটা আমি দিয়ে দেব। ওই যে এই নারায়ণ যে ভাই, গ্রুপে দিয়ে আপনার দিব তো না? আপনার আপনি ধরেন অসুস্থ, মারা যাবেন, তাও আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে ক্লাস, ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিব ভাইয়া। এত ভালো, ফ্রিতে ভাই এত ভালো, আসলে আমি বলছি যে আপনাদের আমি কোনো কিছু লুকাবো না। A to Z অ্যাডভান্স পর্যন্ত দেখাবো, ইনশাল্লাহ ভাই দেখাবো। আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আমি দেখাবো, আমি যতটুকু জানি। ভাইয়া, বিশ্বাস আছে ভাইয়া, আমি আপনার ক্লাস আগে করছি তো, এর জন্য এটা আমি ফ্রি মনে করতেছি না। আপনাকে বললাম স্কিল আপার, তারপরে হলো আপনার কি বলে কোড, কি যেন কিছু ইনস্টিটিউট আছে যারা হাতে গোনা এই এই বিষয়গুলো শেখায়। বাদ বাকি একটা ইনস্টিটিউটও পিক্সেল কি তাই জানে না, সার্ভার সাইড ট্যাকিং তো দূরের কথা ভাই। আমি যা শেখাবো, সরি, যাই হোক, ওই